এইভাবে যে হত্যা করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মোসাম্মদ ময়না আক্তার নামে এক 9 বছর শিশুর লাশ উদ্ধার করেছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের হাবলিপাড়া মসজিদের 2য় তলায় 9 বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়না রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ময়না স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে। দর্শক, প্রথমেই দেখেছেন আপনার শিরোনামের কিছু অংশ, তবে এই অংশটি দেখে মন কষ্ট যন্ত্রণায় ফেটে যায়। এভাবে কত ময়না, কত আশিয়া আর ধর্ষণ হবেন। যেমন কিছুদিন আগে আশিয়া ধর্ষণের সারা বাংলাদেশ তোলপাড়, আবারও নতুন করে এই ময়না ধর্ষণ। কিন্তু প্রশ্ন, মসজিদের ছাদের উপরে কিভাবে ময়না গেল, সেখানে কিভাবে নিয়ে তাকে ধর্ষণ করা হলো, কিভাবে তার কাপড় খুলে বেঁধে রাখা হলো, এমন প্রশ্ন হাজারো দর্শকের মনে। চলুন দেখে আসুন ময়না। মিলল শিশু রক্তাক্ত লাশ। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের হাবলিপাড়া মসজিদের 2য় তলায় 9 বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়না রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ময়না স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায় জিডি করা হয়। ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। মসজিদের মধ্যে লক্ষ্য করছি, বিচারছি সারা বাড়ির বড় যত সবকিছু বিচারিয়া আমরা রাত 11টার মধ্যে 12টার মধ্যে বিচারছি, পাইনি। আরো তো মেয়েরা আছে, কিন্তু হেরারও তো নিরাপত্তা দরকার। এই মেয়ের দিকে মেয়েরা এখন ভয়ঙ্কর মতন আতঙ্ক হয়ে গেছে। আমার চোখের সামনে যেন এই বিচারটা আমি পাই, এটা আমার হারার কাছে আবদার। জিজ্ঞাসাবাদের জন্য ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আলামত আমরা যেটুকু পর্যন্ত পেয়েছি তা পুরোপুরিভাবে সাপোর্ট করে না যে এটা র্যাপ, তবে হতে পারে। আমাদের আরও বিভিন্ন ইউনিট আসতেছে, আমাদের ক্রাইম সিন ইউনিটও আসতেছে। তারা আসার পরে আরও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর ফাইনালি পোস্টমর্টম করলে পরে জানা যাবে প্রকৃতপক্ষে এটা র্যাপ উইথ মার্ডার উইথ র্যাপ কিনা। স্থানীয় একটি মাদ্রাসার ইবতেদায়ী বিভাগে পড়াশোনা করত শিশু ময়না। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মোসাম্মদ ময়না আক্তার পাশে গিয়ে সাথে জানে সেলোয়ারটারে হুলছে, হুল্লা গলার সাথে বাঁধছে, বাইন্ডা সাইরা আমার জিটারে উপুত করে বালাইতো রাখছে। সারা অঙ্গ কালো হয়ে গেছে গা, এই জায়গাটা মনে বাইঙ্গা গেছে গা। আমি তো দেখা শিক্ষার মারছি। নিহত শিশুর মা মোসাম্মদ লিফা আক্তার বলেন, 5 জুলাই বিকেল 3টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকেন। মেয়েটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিং করা হয়। এলাকার মধ্যে মাইক দিয়ে আমরা পুরো এলাকা জানাই দিছি, পুরো এলাকা মুখ তুললে বুঝতেছি পাই না। পরে আজকে ভোরবেলা থানাতে এন্ট্রি করেছি রাইতে। আজকে ভোরবেলা মেয়ের মায়া মা যায় কইতাছে যে আমার মায়া বলে 2তলার মধ্যে ওই পোলাপানে পড়তে গেছিল, হ্যাঁ জায়গায় দেখছে মায়া আমার 2তলা। নিহত শিশু ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। সে হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল। মসজিদের ইমাম হামিদুর রহমান বলেন, আমি চা খেয়ে এসে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। এ সময় 2য় তলা থেকে এক শিক্ষার্থী এসে জানায় একটি মেয়ের লাশ পড়ে চা খাইয়া ছাত্রের জন্য অপেক্ষা করছিল নিচতলা পড়াই, আর উপরে আরেকজনে পড়ায়। তো উপরতলার ছাত্ররা যখন আসছে আইসা দেখছে হয়তো মেয়েটা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ। মানুষ কতটা নিকৃষ্ট হলে মসজিদের ছাদের পরে ময়নার মতো একটি 9 বছরের মেয়েকে নিয়ে ধর্ষণ করে সেখানে মেরে ফেলা হয়, যা পশুর চাইতেও জঘন্য। কারণ পশুও মাঝে মাঝে মায়া দেখায়, কিন্তু এ পশুর থেকেও জঘন্য। এর শাস্তি খুব শীঘ্রই